ওকে, নেক্সট আমরা কিছু অলিগোপলির ম্যাথ দেখতে পারি। এখানে গিভেন দেওয়া আছে প্রাইস ফাংশনটা দেওয়া 950 মাইনাস কিউ, where q is equal q1 plus q2। কেন q1 plus q2? আমরা ধরে নিচ্ছি এটা একটা অলিগোপলি এবং স্পেশালি ডুওপলি মডেল, দুইটা ফার্ম আছে। তো এই কারণে আমরা q is equal q1 plus q2। q হচ্ছে টোটাল মার্কেটের প্রোডাকশন কোয়ান্টিটি, আর q1 হচ্ছে ফার্ম 1 এর কোয়ান্টিটি প্রডিউসড, অ্যান্ড q2 হচ্ছে ফার্ম 2 এর কোয়ান্টিটি প্রডিউসড, এবং টোটাল যে আমার কস্টের সেই ফাংশনটাও দেওয়া আছে। এখান থেকে এই কোশ্চেনগুলো আমাদের কাছে চেয়েছে, এই 7টা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে বের করতে হবে। প্রথমত রিয়াকশন ফাংশন, ফাইন্ড দ্য রিয়াকশন ফাংশন অফ ফার্ম 1 অ্যান্ড ফার্ম 2। রিয়াকশন ফাংশন কারণ হচ্ছে একজন, যেহেতু দুইজন মিলে হচ্ছে ফার্মটা মার্কেটটা নিয়ন্ত্রণ করে, তো একজনের ডিসিশন দ্বারা, একজনের প্রোডাকশন দ্বারা আরেকজন হচ্ছে প্রভাবিত হয়। তো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা যদি আমরা বের করি, আমরা জানি যে প্রাইস মূলত প্রাইস বা প্রাইস কার্ভ অথবা ডিমান্ড কার্ভ বা এআর কার্ভ একই কথা সব মার্কেটের ক্ষেত্রেই। তো তাহলে পি ইজ ইকুয়াল এ আর আমরা লিখতে পারি 950 মাইনাস কিউ। এই বিষয়টা একটু মাথায় রাখবো, আমরা বুঝবো ভালো করে যে পি ইজ ইকুয়াল এ আর। হ্যাঁ, এ আর বলতে অ্যাকচুয়ালি পি এর ইয়াটা কি বোঝায়। তো 950 মাইনাস কিউ, কিউ এর ভ্যালু তো আমরা জানি Q1 প্লাস Q2, এটা বসিয়ে দিলাম, আলটিমেটলি আমরা এটা পাই। তারপর ফার্ম 1 এর ক্ষেত্রে যদি আমরা বের করি TR1, টোটাল রেভিনিউ ফর ফার্ম 1, সেটা কি হবে P ইন্টু Q1, যেহেতু সে ফার্ম 1 Q1 পরিমাণ শুধুমাত্র প্রডিউস করে। তো P Q1, P এই যে P এর ভ্যালুর সাথে Q1 আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি আসে 950 এর সাথে Q1 গুণ Q1 ইন্টু Q1, Q1 স্কোয়ার আর Q1 Q2, এটা আসলো। মার্জিনাল রেভিনিউ যদি বের করতে চাই ফার্ম 1 এর জন্য, সেটা হচ্ছে টোটাল রেভিনিউকে কিউ এর সাপেক্ষে Q1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কেন Q1 এর সাপেক্ষে? কারণ এটা ফার্ম 1 এর জন্য। তো তাহলে Q1 এর সাপেক্ষে যদি আমরা এই টোটাল রেভিনিউকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসে? এটা আমার Q1 কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে Q1 চলে যায়, 950 থাকে, এই 2টা সামনে আসে, 2Q1 আসে, মাইনাস 2Q1, আর এখান থেকে মাইনাস Q2টা থেকে যায়। এটা হচ্ছে MR1। আমরা টোটাল কস্ট আমাদের দেওয়া ছিল 100 প্লাস 50 কিউ। সেখান থেকে আমরা মার্জিনাল কস্ট বের করতে পারি। মার্জিনাল কস্ট কীভাবে বের করা হয়? টোটাল কস্টকে কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে। কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা তো আমার কনস্ট্যান্ট টার্ম, এটা 0 হয়ে যায়, আর এই কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র 50 থাকে। তাহলে মার্জিনাল কস্ট হচ্ছে 50। আমরা জানি ইকুইলিব্রিয়ামের জন্য মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল মার্জিনাল কস্ট। আমরা যেহেতু ফার্ম 1 নিয়ে শুরুতে আলোচনা করতেছি, তাহলে ফার্ম 1 এর জন্য MR1 ইজ ইকুয়াল MC। কেন? ইকুইলিব্রিয়াম পয়েন্টের শর্ত। মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল মার্জিনাল কস্ট যদি হয়, আমরা MR1 এর ভ্যালুটা বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল MC এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এখান থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে সামহাও Q1 বের ট্রাই করব। Q1, কারণ আমরা ফার্ম 1 এর কোয়ান্টিটি অথবা রিয়াকশন ফাংশন, রিয়াকশন মানে কি? মানে আরেকজনের কোয়ান্টিটি প্রডিউসের সাপেক্ষে, আরেকজনের প্রোডাকশনের সাপেক্ষে আমার প্রোডাকশন কতটুক হবে, সেটাই মানে রিয়াকশন। মানে আমি রিয়াকশনটা কতটুক দিব আর কি, অপর ফার্মের ডিসিশন অনুযায়ী। তো তাহলে সেই আমি সামহাও Q1টা আমি বের করে আনবো। Q1 এর ভ্যালু পাই আমরা 450 মাইনাস 0.5 Q2। এটা হচ্ছে আমার রিয়াকশন ফাংশন অফ ফার্ম 1। তারপর ঠিক একইভাবে আমরা TR2 বের করব। TR2 মানে এখানে জাস্ট PQ2 হবে, PQ2 হলে এটা মাল্টিপ্লাই করলাম। ঠিক একই প্রসেসে MR2 বের করব, Q2 সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, MR2 এটা বের হয়েছে। এখন আমরা আবার ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য MR2 ইজ ইকুয়াল MC, MR2 ইজ ইকুয়াল এই যে আগের MC বের করে রাখছি। তো এখান থেকে আবার Q2-র ভ্যালুটা আমরা বের করলাম। সেটাই হচ্ছে কি রিয়াকশন ফাংশন অফ ফার্ম 2। এটা হলো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার।